এটা গত বছরের ভিডিও। বাড়ি বসে বোর হচ্ছিলাম, তো বন্ধু মাধবকে বলি, চল কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাব, পকেটে টাকাও কম। তো ঠিক হলো আমরা টাকি যাব। সেই মতো দুটো বাইক নিয়ে আমি, মাধব, অরুণ এবং অরুণের এক আত্মীয়, চারজন মিলে বেরিয়ে পড়ি টাকির উদ্দেশ্যে। তো টাকি যারা আপনারা যেতে চান, কিভাবে যাবেন? বাই ট্রেনও যেতে পারেন, টাকি ট্রেন স্টেশন আছে। আর বাই রোড গেলে টাকি রোড ধরে আসতে হবে। টাকি রোড ধরে আসলে আপনার এরকম প্রথমেই ধান্যকুড়ি এরকম একটা কটেজ দেখতে পাবেন, যেটা দেখে মনে হবে হলিউড সিনেমার কোনো হরর সিনেমার শুটিং এখানে হয়েছে। যেমন একদম এখানকার আর্কিটেকচার, এখানকার পরিবেশ, এখানে যেহেতু অ্যাবান্ডন হয়ে গেছে, অনেক ঝোপঝাড় এবং সাপ খোপ পোকামাকড়ের ভয়, তো একটু সাবধানেই যাচ্ছিলাম। এই পর্যন্ত আমরা গিয়ে আর এগোইনি ওদিকে। জায়গাটা একদম কাদাও ছিল, পা স্লিপ করছিল, আর বেশি দূর যাইনি। এটা দেখে শেষ করে আমরা আবার বাইরে আসি। রাস্তাটা টাকি রোড অনেক ভালো, স্মুথ, ভালো ড্রাইভিং করা যায়। কিন্তু এদিকটা একটু ন্যারো। বেড়া চাপার পর থেকে রাস্তাটা অনেকটাই ন্যারো। বড় গাড়ি আসলে একটু আপনাকে সাবধানে চালাতে হবে। আর তাছাড়া এদিকে ট্রাফিকের চাপটা অনেকটা কম। এইদিকে দর্শনীয় স্থানের মধ্যে রাস্তায় যেতে যেতে যেগুলো আপনি পাবেন, যেমন মাঠ ঘাট, এখানকার জমি, জলা জমি, এগুলোও তো দেখতে পাবেনই। তাছাড়া আমরা যে জায়গায় যাচ্ছিলাম, যেহেতু টাকি যাচ্ছি, তো এর মাঝখানে একটা জায়গা ঘোষবাড়ি বলে একটা বিখ্যাত জায়গা আছে, আমরা শুনেছি। তো প্রথমে ঠিক করলাম যে আমরা ঘোষবাড়ি হয়েই ওখানে যাব। ঘোষবাড়ি যাওয়ার আগে রাস্তায় হঠাৎ বৃষ্টি পাই। তো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চাটা খেয়ে বৃষ্টি থামলে আবার আমরা আসি। অবশেষে ঘোষবাড়ি আসার পরে সত্যিই আমার মুগ্ধ হয়ে যাই যে এরকম যেখানে প্রবেশের কোনো মূল্য নেই, প্রবেশ অবাধ, এর মধ্যে কি নেই, আপনি সব কিছুই পাবেন ঘোষবাড়ির মধ্যে। একটা পার্কের মতো, কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এখানে। এই জায়গাটায় আমরা প্রথম এসে দাঁড়াই, এটা একদম শেষের দিকটা। এখানে একটা গির্জা তৈরি হচ্ছিল, যেটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও হয়ে ওঠেনি। এটা এখান দিয়েই আমরা দেখা শুরু করি। এদিকটায় চাষের জমি, অনেক অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে আমাদের মতো। আমরা তো হঠাৎ এসেছি, যারা এই জায়গাটায় আসেনি তাদের কাছে অনুরোধ করব, ঘোষবাড়িতে একবার অবশ্যই ঘুরে যান। এখানে আপনি বাজার থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা, বসার জায়গা, বা কাপলসরাও আসতে পারেন, বা কেউ ফ্যামিলি নিয়ে চাইলে আসতে পারেন। জায়গাটা সত্যিই অসাধারণ, যার মধ্যে বাজার আছে, নাগরদোল্লা আছে, খেলার জন্যে প্র্যাকটিস করার কোচিং আছে, শুটিং করার জায়গাও আছে। অনেক সুন্দর জায়গা এটা, বলেও বোঝাতে পারবো না, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমার বন্ধুরা এনজয় করছিল, আমি অরুণ ক্যামেরা করছিল, আমি বাইক চালাচ্ছিলাম। আমি এই জায়গায় এসে একটু হেলমেটটা খুলি এবং জায়গাটা উপভোগ করি। খুব সুন্দর জায়গা এটা।
মধ্যেখানে এসে ছেলে মানুষ হয়ে যায়, দোলনা তুলতে লাগে। আর আমি ভিডিও করতে থাকি, মাথায় হেলমেটটাও খুলে নিয়ে দেখেছেন, দেখতে পাচ্ছেন ও দোলনা তুলছে, তোলার চেষ্টা করছে একা একা, যেহেতু হয় না নিচেটায় কাদা, বৃষ্টি হয়ে গেছে যেহেতু। তো আমি পরে ওকে নিজে গিয়ে একটু দোল দিয়ে দিয়েছিলাম, যাতে ও পুরো দোলনাটা উপভোগ করতে পারে। এবারে ভালোভাবে দুলছে, একদম ছেলে মানুষের মতো। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আবার এক্সপ্লোর করি পুরো পার্কটা বা ঘোষবাড়ি, যেটা আপনারা ভালো বোঝেন। যদি একান্ত সময় ভালো না কাটে চলে আসতে পারেন বসিরহাটের ঘোষবাড়ি। এখানে একটি এরিয়ার মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন, দৈনন্দিন জীবন থেকে বিনোদন সব কিছুই অ্যাভেলেবেল এই ছোট্ট এরিয়ার মধ্যে। যেমন আপনার অনেক অ্যাভেলেবেল সরঞ্জাম, ট্যাবলেট থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন গ্রোসারি থেকে শুরু করে সবজি ফল ইত্যাদি সব কিছু লোকেট করে কলকাতা থেকে মাত্র কিছু দূরে 2 ঘন্টার রাস্তায় বাই ট্রেন বসে যায়, বাই রুট বসে যায়, যেভাবে কিছু এর মধ্যে আমার বন্ধুরা এসছে। আমি এই একটা ডিটেলস ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, কীভাবে আসবেন, কী কী অ্যাভেলেবেল। ঘোষ ঘোষবাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে টাকিতে এসেই যেটা দেখতে পাই সেটা হলো রাইডিং বোট। তো আমরা টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলে ওরা বললো যে আজকের মতো কাউন্টার বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, আবহাওয়া ভালো না, সেই কারণে আজকে আর রাইড হবে না। তো আমরা মন ছোট করে কি করব, চলে আসবো ভাবছিলাম। তারপরে হঠাৎ কেউ একজন বললো যে এই দিকে চলে যান, জেলেপাড়ার দিকে মালদ্বীপস বলে একটা পার্ক আছে। তো মালদ্বীপস পার্কের নাম আমি প্রথম সময় আমি ভাবলাম মালদ্বীপ, নাম শুনে ভাবলাম কোনো দ্বীপ টিপ হবে ওখানে, দেখার কিছু আছে। পরে গিয়ে জানতে পারি ওটা মালদ্বীপস পার্ক। ওইদিকে জুম ইন করে যেটা দেখাচ্ছে ওটা বাংলাদেশ, আহ, আর আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, এটা ইছামতি নদী। আহ, তারপরে আর কি, যেমন ভাবা তেমন কাজ, বাইক নিয়ে বেরিয়ে পড়ি মালদ্বীপসের উদ্দেশ্যে। মালদ্বীপস পার্ক দেখব, এই একটা এ নিয়ে এইখানটায় একদম খুব রেস্ট্রিক্টেড জোন, এখানে সবসময় বিএসএফ টহল দেয়। সামনে দিয়ে ইনি একজন গেলেন বিএসএফ অফিসার, সবসময় বিএসএফ অফিসার এখানে পাহারা দেয়। এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সঙ্গে আধার কার্ড, আই কার্ড রাখতে হবে, যে কোনো সময় ওনারা চেক করতে পারেন। এবং তো মালদ্বীপস পার্কে আমি প্রথমে ঢুকে একটু চাবলামো শুরু করি রাজহাঁসের সাথে, ওরাই স্বাগত করছিলেন, আর একটু দুটো স্ট্যাচু ছিল, সেখানে একটু চাবলামো করি, তারপরে ভিতরে ঢুকি আস্তে আস্তে। এবং এখানে ঢুকেও ভালো এনজয় করেছি, জায়গাটা একেবারে মন্দ না। সেদিনটা আমার ভালোই কেটেছে। আপনারা চাইলেই আসতে পারেন, আমাদের তো এখানে যেতে শুধু 100 টাকার তেল পেট্রোল পুড়েছিল, আর কিছুই না।
এই পার্কের মধ্যে আপনারা ফ্লোটিং গেস্ট হাউস পাবেন, যেটা আপনার ওখানে অফিস আছে, অফিসে বুক করতে পারেন বা অনলাইনে বুক হয় কি আমি জানি না। আমাকে একটা ভিজিটিং কার্ড দিয়েছিল ওরা বুকিং করার জন্য, আমি কার্ডটা হারিয়ে ফেলেছি। তো এখানে বুকিং মোটামুটি অতটাও সস্তা না, মোটামুটি 7,000 8,000 এরকম বলছিল আপনার। दिल में जो बात है कह दूं, do you really feel the way I do? दिल में जो बात है कह दूं, do you really feel the way I do? Love you ओ सनम, बीत जाए ना ये पल, चाहते कहे इस पल को जी ले, चल 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 चल। दिल में जो बात है कह दूं, do you really feel the way I do? Love you ओ सनम, बीत जाए ना ये पल, चाहते कहे इस पल को जी ले, चल 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 चल। तुमसे हुआ जो मेरा सामना, मंजिल मिल गई। ऐसा लगा मेरी तन्हाई को महफिल मिल गई। हर धड़कन है सजी तेरे ख्यालों से, है रोशन रोम रोम तेरे उजालों से, तेरे उजालों से। দিবারা আডা এটাই মনে পড়ছিল এখানে দাঁড়িয়ে, আর কিছু না। আরে ভিডিও হচ্ছে, আমি স্টিল তুলতে চেয়েছিলাম। যাই হোক, এনিওয়ে ভিডিওটা আমি রাখছি। আর এটা Alucina